সরকার যদি আপনার জমি অধিগ্রহণ করে তাহলে আপনি কি সরকারের বিরুদ্ধে কোনো মামলা করতে পারবেন? আসসালামু আলাইকুম, দিস ইজ মি আমরিন রহমান। ভিউয়ার্স, আমি আজকে আলোচনা করব হচ্ছে যে অনিবার্য কারণবশত সরকার যদি কোনো ব্যক্তির জমি অধিগ্রহণ বা অ্যাকোয়ার করে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি কি সরকারের বিরুদ্ধে কোনো মামলা করতে পারে বা কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। এছাড়াও সরকার যখন কোনো ব্যক্তির জমি অ্যাকোয়ার বা অধিগ্রহণ করবেন, তখন ওই ব্যক্তি এই অধিগ্রহণ বা ক্ষতিপূরণের টাকাটি কিভাবে পাবেন, অর্থাৎ সরকার কি প্রক্রিয়ার মাধ্যমে বা কিভাবে এই টাকাটি প্রদান করেন, এটাই আমি আমার এই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো অনিবার্য কারণবশত যদি সরকার কোনো ব্যক্তির জমি অধিগ্রহণ করে সরকারের নিজ প্রয়োজনে, অর্থাৎ সরকার সেটি নিজে ব্যবহার করার জন্য, সেই ক্ষেত্রে ওই জমিটির 12 মাসের গড় যে মূল্য, অর্থাৎ 1 বছরের ভিতরে ওই জমিটির যে মূল্য ছিল সেই মূল্য থেকে আরও 200 গুণ বেশি মূল্য ওই ব্যক্তিকে প্রদান করবেন। এবং সরকার যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠানের জন্য কোনো জমি অধিগ্রহণ বা অ্যাকোয়ার করেন, সেই ক্ষেত্রে ওই জমির মালিককে সরকার ওই জমির 12 মাসের গড় মূল্যের 400 গুণ বেশি টাকা প্রদান করবেন। তাহলে সরকার যদি তার নিজ প্রয়োজনে কোনো জমি অ্যাকোয়ার করে, অর্থাৎ যদি সেই জমিটির স্বাভাবিক 1 বছরের গড় মূল্য থাকে 100 টাকা, তাহলে সরকার এই জমিটি অধিগ্রহণ করলে ওই জমির মালিককে প্রদান করবেন 300 টাকা। আর যদি সরকার এই জমিটি অধিগ্রহণ করে কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে প্রদান করেন, তাহলে সেই ক্ষেত্রে সরকার এই জমির মালিককে প্রদান করবেন হচ্ছে 400 টাকা, মানে হচ্ছে 4 গুণ। সো এই ক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কোনো ব্যক্তির জমি যদি সরকার অধিগ্রহণ করেন, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি কি পরিমাণ টাকা ক্ষতিপূরণ পাবে। এখানে আমি আলোচনা করছি যে অনেক সময় কিন্তু দেখা যায় যে কেউ যদি শোনে যে সরকার এখানে জমি অধিগ্রহণ করতে পারে, তখন কিন্তু ওই জায়গাটাতে কি করে, ওই ব্যক্তি অনেক সময় কোনো স্থাপনা বা কোনো ভবন নির্মাণ করে থাকে অধিক মূল্য পাওয়ার আশায়। কিন্তু এই ক্ষেত্রে যদি এ ধরনের কিছু হয় যে ওই ব্যক্তি অ্যাকোয়ারের কথা শুনে এটি করেছে, সেক্ষেত্রে কিন্তু ওই স্থাপনাটি কিন্তু আবার তার নিজ খরচেই কিন্তু ওখান থেকে সরিয়ে ফেলতে হবে। এবং সরকার যখন এই জমিটি অধিগ্রহণ করবেন, তখন ওই জমির মালিক বিজ্ঞ আদালতে গিয়ে উপস্থিত হয়ে কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো মামলা করতে পারবে না। এবং কোনো আদালতও কিন্তু এই সরকারের এই অধিগ্রহণকৃত জমির বিরুদ্ধে কোনো আদেশ বা কোনো নিষেধাজ্ঞা দিতে পারবে না। কারণ হচ্ছে যে আগে 1982 সালের অধ্যাদেশ অনুযায়ী কিন্তু যখন জমি অধিগ্রহণ করা হতো, তখন জমির মালিককে মূল্য প্রদান করা হতো হচ্ছে 1.5 গুণ। এবং এই টাকাটি জেলা প্রশাসকই কিন্তু নির্ধারণ করতেন। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যেত যে জমির মালিকরা এই জমি বিক্রয়ে নিরুৎসাহিত হয়ে বা সরকারের এই অধিগ্রহণটিকে তারা মেনে নিতে না পেরে বিজ্ঞ আদালতে গিয়ে উপস্থিত হয়ে বিভিন্ন ধরনের মামলা মকদ্দমা দায়ের করতেন। এবং এই ক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে সরকারের উন্নয়নমূলক কাজ ব্যাহত হতো। অর্থাৎ সরকার যে উন্নয়নমূলক কাজগুলোর জন্য এই জমিটি অধিগ্রহণ করতেন, তখন দেখা যেত সরকার তার উন্নয়নমূলক কাজে কি হতো, উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতো। এবং এই কারণেই কিন্তু সরকার এই জমির মূল্য 1.5 গুণ থেকে বাড়িয়ে এখন কি করেছে, 3 গুণ করেছে। এবং এই আইনটিও এই জন্য করেছে যে কোনো ব্যক্তি আদালতে উপস্থিত হয়ে সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবে না। কারণ যদি এভাবে কোনো ব্যক্তি মামলা করতে পারে, তাহলে কিন্তু সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাধাপ্রাপ্ত হয়।
এবং এই আইনে কিন্তু অলরেডি জেল এবং জরিমানার বিধানও করা হয়েছে। কোনো ব্যক্তি যদি সরকারের এই জমি অধিগ্রহণে কোনো বাধা প্রদান করে বা অন্য কোনো ব্যক্তিকে উৎসাহিত করে যে এই ধরনের জমি একরে বাধা প্রদান করতে, তাহলে ওই ব্যক্তির কিন্তু 6 মাসের জেল এবং 10,000 টাকা জরিমানা হতে পারে। তাহলে আমরা কিন্তু দেখলাম যে সরকার যখন জমি অধিগ্রহণ করবে তখন একজন ব্যক্তিকে কি পরিমাণ ক্ষতিপূরণ দিবেন, এবং এই ক্ষেত্রে একজন ব্যক্তি কিন্তু বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো মামলা মকদ্দমাও দায়ের করতে পারবে না, এবং কোনো আদালতও সরকারের বিরুদ্ধে কোনো আদেশ বা কোনো নিষেধাজ্ঞা জারি করতে পারবে না। এখন আমি আলোচনা করব হচ্ছে যখন সরকার কোনো ব্যক্তির জমি অধিগ্রহণ করবেন তখন কিন্তু ওই ব্যক্তি একটি ক্ষতিপূরণ পাবেন। এই ক্ষতিপূরণটি সরকার কিভাবে প্রদান করেন আমি এই বিষয়টাই কিন্তু এখন বিস্তারিত আলোচনা করব। সরকার যখন কোনো জমি অধিগ্রহণ করেন তখন কিন্তু সরকার জেলা প্রশাসকের মাধ্যমেই কিন্তু এই ক্ষতিপূরণের টাকাও কি করেন, ওই ব্যক্তিকে প্রদান করেন। ওই ব্যক্তি এই ক্ষতিপূরণের টাকাটি আসলে কিভাবে তাহলে পাবেন, তাই না? হ্যাঁ, ওই ব্যক্তিকে জেলা প্রশাসক অফিস থেকে কি করা হবে, নোটিশ জারি করা হবে। যখন সরকার কোনো জমি অধিগ্রহণ করবেন তখন ওই ব্যক্তিকে কি করবেন, একটি নোটিশ জারি করবেন, এবং ওই নোটিশেই কিন্তু কি করবেন, ওই নোটিশেই বলে দেওয়া থাকবে যে ওই ব্যক্তিকে, অর্থাৎ যে ব্যক্তির জমি, ওই ব্যক্তি কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আসবেন। তারপরও আমি আপনাদের সুবিধার্থে বিষয়গুলো আলোচনা করছি। নাম্বার 1 হচ্ছে ওই ব্যক্তিকে তার ছবি আনতে হবে। এই ছবিটি অবশ্যই চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। নাম্বার 2 হচ্ছে ওই ব্যক্তিকে নাগরিক সনদ আনতে হবে, অর্থাৎ উনি যে এই দেশের নাগরিক সেই সনদটি আনতে হবে। ওনাকে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি আনতে হবে, যেটাকে আমরা এখন স্মার্ট কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড বলে থাকি। এই কপির ফটোকপিটা আনতে হবে। নাম্বার 4 হচ্ছে ওনার খাজনা দাখিলা, সেটা আনতে হবে। নাম্বার 5 হচ্ছে খতিয়ানের কপি আনতে হবে। খাজনা যে পরিশোধ আছে সেই খাজনা দাখিলা আনতে হবে, খতিয়ানের কপি আনতে হবে। এরপরে যদি এই জমিটি এমন হয় যেটা ওয়ারিশান সম্পত্তি ছিল, অর্থাৎ এটা তার পূর্বপুরুষের সম্পত্তি ছিল, সে ওয়ারিশ সূত্রে মালিক হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, ওয়ারিশান সনদ এবং বন্টননামা দলিল। এই সম্পত্তিটি যে বন্টননামা হয়েছে, এই সম্পত্তির নির্দিষ্ট করে উনি মালিক, তার যাবতীয় সমস্ত বন্টননামা দলিলটিও কিন্তু আনতে হবে। এছাড়াও যদি 7 ধারার নোটিশে জেলা প্রশাসকের যে নোটিশটি ওই জমির মালিককে দেওয়া হবে, অন্যান্য কোনো কাগজপত্র উল্লেখ করা থাকে, তাহলে সেই সমস্ত কাগজপত্র কিন্তু ওনাকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের এলএ শাখায় এসে এলএ শাখা থেকে উনি একটি ফর্ম সংগ্রহ করবেন। ওই ফর্মটি সম্পূর্ণ পূরণ করে ওই ফর্মে উনি স্বাক্ষর করে এবং 7 ধারার নোটিশে ওনাকে যে যে ডকুমেন্টস বা কাগজপত্র আনতে বলা হয়েছিল সমস্ত কাগজপত্র সংযুক্ত করে ওই ব্যক্তি যখন এলএ শাখায় এই ফর্মটি জমা দিবেন তখন এলএ শাখা থেকে একটি কেস নাম্বার পড়বে, এবং তখনই কিন্তু এই এলএ শাখা থেকেই কিন্তু এই যাবতীয় কাগজপত্র পরবর্তী কার্যক্রমের ব্যাপারে এলএ শাখা থেকে পদক্ষেপ গ্রহণ করবেন এবং জমির মূল্য নির্ধারণ করবেন যে এই জমিটির জন্য এই ব্যক্তি কত টাকা ক্ষতিপূরণ পাবেন। এবং যদি সমস্ত কাগজপত্র ঠিক থাকে তখন কি করবেন, তখন এলএ শাখা কি করবেন, একটি এলএ চেকের মাধ্যমেই কিন্তু এই টাকাটি ওই ব্যক্তিকে, যে ব্যক্তির জমি একর বা অধিগ্রহণ করা হয়েছে, ওনাকে প্রদান করা হয়। তো এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে জমির মালিককে খুঁজে পাওয়া যায় না। জমি অধিগ্রহণ হয়েছে,
জমির কাগজপত্র হয়তো বা সব কিছু পাওয়া গিয়েছে, কিন্তু জমির মালিককে পাওয়া যাচ্ছে না। আবার অনেক সময় দেখা যায় যে জমিটি সরকার অ্যাকোয়ার করেছে ওই জমিটি নিয়ে কিন্তু কোনো মামলা মকদ্দমা চলমান থাকতে পারে, অর্থাৎ এটার ভিতরে কোনো আইনি জটিলতার কারণে কোনো মামলা মকদ্দমা চলমান থাকতে পারে। যখন এই ক্ষেত্রে দেখা যাবে যে মালিককে পাওয়া যাচ্ছে না, বা এই জমিটি নিয়ে কোনো মামলা মকদ্দমা চলমান আছে, বা এই জমির ভিতরে কোনো সমস্যা চলছে, তখন তাৎক্ষণিকভাবে এই যে এলএচএকে যে টাকাটি জমির মালিককে প্রদান করা হলো এটি সরকারি কোষাগারে জমা থাকবে। যখন এই জমির নির্দিষ্ট মালিককে সেটি যখন নির্দিষ্ট করে এই জমির মালিক সেই ডকুমেন্টটি আনতে পারবেন যে হ্যাঁ এই যে আদালত থেকে আমাকে কি করা হয়েছে, আমাকে এই জমির মালিক হিসাবে কোনো রায় প্রদান করা হয়েছে, বা উনি ওই জমির মালিক, হ্যাঁ সেটার যে প্রমাণ, এটা যখন উনি এলএ শাখায় দিবেন তখন ওনাকে ওই টাকাটি এলএ শাখা থেকে প্রদান করা হবে। সো ভিউয়ার্স, আমার আজকের এই আলোচনা থেকে আশা করছি যে সরকার অনিবার্য কারণবশত যদি কোনো ভূমি অ্যাকোয়ার করে তাহলে সেই ক্ষেত্রে আপনি কত টাকা ক্ষতিপূরণ পাবেন, এবং সরকারের বিরুদ্ধে আপনি আদৌ কোনো মামলা মকদ্দমা বা কোনো আইনি পদক্ষেপ নিতে পারবেন কি না, এই টাকাটি সরকার কি প্রসেসের মাধ্যমে বা কি কার্যক্রমের মাধ্যমে টাকাটি জমির মালিককে প্রদান করে থাকে, বিস্তারিত বুঝতে আপনাদের কোনো প্রবলেম হয়নি। সো আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবার আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।